তিনটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। এক নম্বর হলো কিলা ওয়া ক্বালা, অতিরঞ্জিত কথা বলা। অতিরঞ্জিত এরকম লোক আছে কিনা? মানে অপ্রাসঙ্গিক কথা বলা, শুধু কথা বলে, আছে কিনা? এটা আল্লাহ পছন্দ করে। দুই নম্বর হচ্ছে ইদাআতুল মাল, বিনা প্রয়োজনে সম্পদকে ব্যয় করা। তিন নম্বরে হলো ওয়াকাসরাতাস সুয়ালে, বেশি বেশি প্রশ্ন করা। এই তিনটি কাজ আল্লাহ পছন্দ করে। এবার বলেন, এই তিনটি কাজের ভিতরে অপ্রয়োজনীয় সম্পদ বিনষ্ট করা আছে কিনা? তাহলে যারা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না অপছন্দ করে? তাহলে আপনার পরিবারকে, আপনার ঘরের মধ্যে যদি রহমত পেতে চান, তাহলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইসরার ভিতরে বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, কুলু কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়া লা তুসরিফু কিন্তু তোমরা অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাইলে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটাকে বলা হয় অপচয়। বলেন, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা, এটাকে কি বলা হয়? তাহলে অপচয় কাকে বলে? মনে রাখবেন, বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, এটাকে আরবিতে বলা হয় ইসরাফ, বাংলাতে বলা হয় অপচয়। অপচয় যদি কোনো ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত কখনো আসে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু, এরপর বলছে ওয়ালবাসু। আল্লাহ রাসূল বলছে, খাও, পান করো, দান সদকা করো, নিজের জন্য জামা কাপড় কিনো, জামা কাপড় সুন্দর করে পরো। বহু মানুষ আছে, এত অপচয় করে লাভ কি? এক জামা দিয়ে 4 বছর আছে কিনা? আরে কথা মনে আছে কিনা? টুপি একটা 9 বছর চলে গেছে। জুতা এক জোড়া ছিঁড়তে সেলাই করতে অবস্থা খারাপ, এরকম আছে কিনা? আপনি যদি প্রয়োজনে খরচ করেন, এটাকে অপচয় বলে না, বরং ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আপনি যদি পরিপাটি হয়ে চলেন, সুন্দরভাবে চলেন, তাহলে আপনাকে পছন্দ করবে কে? আল্লাহ।